সোনার ইমাম হল, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? তাদের অবস্থান কোথায়? দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে বিএনপি সমর্থিত ছাত্রদল। নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও ফলাফলে উল্টো চিত্র দেখা গেছে। বিপিজিএস সহ মোট ২৮টির মধ্যে ২৩টি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা, অন্যদিকে একটিতেও জয় পায়নি ছাত্রদল, যা দেশের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যদিও ভোট কারচুপির অভিযোগ তুলে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান, শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছে সংগঠনের নেতারা। বিএনপি নেতারা দাবি করছেন, আওয়ামী লীগ ও জামাতের আতাতে ভোট শিবিরের ঝুলিতে গেছে, তবে সাধারণ ছাত্রদল সমর্থকরা মনে করেন দীর্ঘদিন সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল এবং প্রচারণায় পিছিয়ে পড়ার কারণেই এই ভরাডুবি হয়েছে। অন্যদিকে গোপনে কাজ চালানো ও অনলাইনে শক্তিশালী প্রচারণার কারণে সুবিধা পেয়েছে ছাত্রশিবির।